এবারে আমরা অনেক খাবার জোগাড় করে রাখছি। ছোটু, ছোটু, পটলা আমাদের সাহায্য করছে না কেন? মহারাজ অন্য একটা কাজে ব্যস্ত, ওনার কাজ আমি করব, চিন্তা করিস না। ঠিক আছে, দুপুর হয়ে গেছে, চল একটু বিশ্রাম নিয়ে তারপরে আসবো। ডাবলু বাবলু, তোরা চট করে গিয়ে ঘুরে আসতে পারিস, আমি ততক্ষণ এখানে কাজ সেরে নিই। পরে দেখা হচ্ছে, চল বাবা। দাদা, আরে আপেলগুলো তো খাচ্ছিস? এত বড় গাড়ি 2 ফুট পেট্রোলে চলে নাকি? এই একটাও ধরবি না, ওগুলো আমার। কে রে তুই? কি চাই তোর? আরে ভয় পেও না, আমি ভোলা, আমি পাশের এই জঙ্গল থেকে এসেছি। ক্ষমা করে দাও, এই ফলগুলো যে তোমার আমি জানতাম না, ভুল হয়ে গেছে। আমি চুরি করতে চাই না, তুমি আমাকে কিছু ফল কি দিতে পারো? দিতে কি তুমি পারবে কিছু ফল? কিছুতেই না, আমার মহারাজ আগে এগুলোকে দেখবে। মহারাজ মানে উনি এখানকার রাজা? একদম, আমার মহারাজ এই জঙ্গলের রাজা, উনি হলেন এই জঙ্গলের সবথেকে মনে হচ্ছে তাহলে ওনার সাথে আমার দেখা করতে হবে। আচ্ছা, আমাকে নিয়ে চলো ওনার কাছে, আমি ওনাকে চ্যালেঞ্জ জানাতে চাই। মানে আমি হলাম ভোলা, আমি আমার সারা জীবনে অনেক দূরের জঙ্গল ভ্রমণ করেছি। মহারাজ, আমি শুধু জানতে চাই এই চ্যালেঞ্জে জিতলে আমি কিছু ফল পাবো কি পাবো না, আর ফলগুলো পেয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। আমি কিন্তু এখানে চুরি করতে আসিনি। যদি আমি কিছু ফল ওকে দিয়ে দিই তাহলে এই জঙ্গলে আমার উদারতা সম্পর্কে সবাই প্রশংসা করবে। ঠিক আছে, তাই হবে। অনেক পরিশ্রম করতে হয়েছে, মহারাজ তোর কথা কোনোদিন শুনবেন না, তাই না মহারাজ? আরে না, আমাকে সঠিক কারণ বলো বাদল। এটা একটা বন্ধুত্বের প্রতিযোগিতা হবে, যদি আমি জিতি তাহলে সব ফল আমার। কোনোদিন হারেন না, বলুন মহারাজ, ওর শর্ত মেনে নিন। আমি তো জানি না। তুমি চাইলে হার মেনে নিয়ে আমাকে ফলও দিতে পারো। কি বললে? এই কথা বলে তুমি আমাকে অপমানিত করলে। ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি স্বীকার করছি। ঠিক আছে, তাহলে এটাই আমাদের চুক্তি, যে জিতবে সে ফল নিয়ে যাবে, আর মাঝপথে কেউ পালাবো না। মহারাজ আপনি সব থেকে ভালো, শর্ত মেনে নিন। মনে হচ্ছে বাজবার আর কোনো রাস্তা নেই আমার কাছে। ঠিক আছে, ওকে ভয় পেলে চলবে না। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে পরীক্ষা নেওয়া হবে শারীরিক ক্ষমতার, পাঞ্জার লড়াই। চল তাহলে শুরু করা যাক, ওকে হারিয়ে দিই। ঠিক আছে, দুজন প্রতিযোগী কি তাহলে তৈরি? মহারাজ আপনি পারবেন। মহারাজ খুব ভালো, প্রথম পয়েন্ট পেল ভোলা। দ্বিতীয়বারে হবে গতির লড়াই। এই দেখ, ওই গাছ থেকে যে প্রথম লাল কাপড়টা নিয়ে আসবে সেই খেলাটা জিতে যাবে। তৈরি? আরে বুকের সামনে থেকে লেজটা সরাও না। মহারাজ যেন উঠছে। মহারাজ ওর থেকে এগিয়ে যান। মহারাজ দাদা, ওখানে কি হচ্ছে বলতো? জানি না, চল তো গিয়ে দেখি। আমি খুব কাছে চলে এসেছি। আমি মনে হয় আবার হেরে যাব। কোনো একটা উপায় বার করতেই হবে। লাভ দি। আমি পৌঁছে গেছি, মনে হয় জিতে গেছি। তোরা কি কোনো খেলা খেলছিস নাকি? আরে ভাল্লুকেরা, এ হলো ভোলা, আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। দেখ ভালো করে, আমি প্রথমবারেই জিতে গেছি। ও
ঠিক আছে ভাই, ওদের রাস্তা থেকে সরে আয়। আর এই শেষ খেলায় খুঁজে বের করতে হবে কলা। তৈরি তো? যা! মহারাজ, আপনাকে জিততেই হবে। মহারাজ, আপনাকে কলা খুঁজে বের করতেই হবে। আমি যাবো। মহারাজ, Come on, পটলা! এটা ঠিক হলো না ভোলা। এই কলাটা আমাকে প্রথমেই খুঁজে বার করতে হবে, দেখি খুঁজে পাই কিনা। অনেক হয়েছে, এবার আমি আমার গুপ্ত চাল চালার জন্য প্রস্তুত। তোমাকে আমি কোনো সুযোগ পেতেই দেব না। এখন দেখো আমার পেটের শক্তি। আমার গলা। কেমন লাগছে তোর? কিরে? সত্যি আমি জিতে গেছি। আমি জিতে গেছি এই খেলা। তুমি হেরে গেছো। হ্যাঁ, আমি হেরে গেছি। যেমনটা কথা হয়েছিল, আমি জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। মহারাজ, আপনি মহান। সেটা বলতে আর। আমার ফল, যে আমাদের ফল চুরি করে নিয়ে গেছে। এ ভাই, তুই কি পেলি রে? কোন জন্তুর শরীরের লোম। কি? আমাকে দেখতে দে একটু, এটা মনে হয় হলুদ রঙের। আমি এটা আগে কোথাও দেখেছি রে। সত্যি? কার লোম এটা? আরে এটা তো ভোলার লোম। আমি হাঁপিয়ে গেছি। যাই, একটু আরাম করে নি বসে। আরে না, ওই তো পালাচ্ছে। এই দাঁড়া বলছি। আরে আমাদের ফলগুলো ফেরত দে, দাঁড়া। আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না, ওরা আমাকে এক্ষুনি ধরে ফেলবে। সাবধানে। ছোটু তাড়াতাড়ি আয়। বড় বাচ্চা বেঁচে গেছি, যদি ওরা ধরে ফেলতো। আর পারছি না, শান্তি চাই। ভোলা, বাদর হয়েও তুই আমাদের ঠকিয়েছিস। ঠিক আছে, এক্ষুনি আমাদের ফলগুলো ফেরত দে, এক্ষুনি। ঠকিয়েছি? কিরে এত বকবক করছিস? বকবক করলে কি আমার পেট ভরবে? ফলগুলো পেয়েছি, এটাই বড় ব্যাপার। এগুলো সব আমার। না, আমার এই রাজত্বে কেউ কখনো কোনো কিছু চুরি করে নিয়ে যেতে পারে না। ছোটু, ধর যেতে দিবি না। তোর সত্যি খুব দুঃসাহস। আমি সত্যি বলছি, আমি চুরি করতাম না, কিন্তু আমার খাবারের খুব প্রয়োজন। সত্যি? ঠিক আছে, বল তোর ফলগুলো কেন চাই? আমি দূরের এক পশ্চিমের জঙ্গলে থাকি। গত বছর থেকে কোনো বৃষ্টি আমাদের ওখানে হয়নি। নদীর জল শুকিয়ে গেছে, সব গাছ শুকিয়ে নষ্ট হয়ে গেছে, আর কোনো ফল হয়নি। বলতে গেলে ওখানে কোনো খাবারই নেই। আমার সব বন্ধুরা না খেতে পেয়ে মরে যাচ্ছে। রাজা হওয়ার কারণে খাবার নিয়ে আসা আমার কর্তব্য, আর সেই কারণেই আমি এখানে এসেছি। ভেবেছিলাম শুরুতে সৎ পথে থেকে কিছু ফল উপার্জন করে নিয়ে যাব, কিন্তু কিছুতেই পারলাম না। কিন্তু এখন যা অবস্থা হয়েছে, আমাকে খালি হাতে ফিরে যেতে হবে। ওরা না খেতে পেয়ে মারা যাবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই ফলগুলো দেওয়ার জন্য আমাকে। কোনো ব্যাপার না। শোনো, তোমাদের যদি কখনো এরকম আমার মতন অবস্থা হয়, তাহলে আমাদের আশা জঙ্গলে করি এসে সেরকম ফল দিয়ে দেবো। কখনো না আসে।
বাবা কেষ্টা সত্যি করে ক নিজের খেয়াল রাখতে আসিস তো? আচ্ছা বাবা, আমি কিন্তু তোরে কিছু খাবার পাঠাইতে পারি। হ্যাঁ রে, পাঠাবো। হ্যাঁ, এটা ভালো হইবে তাহলে। দেখ তো কি আনছি, এটা তোর জন্য খোকা। ভিনিগারে আমার মোমো ডুবিয়ে খেতে ভালো লাগে। মায়ের হাতের তৈরি ভিনিগার সবচেয়ে ভালো। শুনতে আসস? তুই বিশেষ কিছু খাবি? যদি খাস তাহলে আমারে কইতে পারিস, তোর জন্য রান্না কইরা পাঠাই দিমু। ঠিক আছে? মা, এই ব্যাপারে তোমার সাথে পরে কথা কইতাছি। ঠিক আছে খোকা, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ ঠিক আছে মা গো, তুমিও নিজের খেয়াল রেখো। মায়ের হাতের স্বাদের কোনো জবাব নাই, কিন্তু মা জঙ্গলের মধ্যে ওটা কি করে পাঠাতে পারে? অসম্ভব। এইসব বাদ দিই এখন। একটা উপায় আছে, আমি নিজেই তো বানাতে পারি। এই তুই সরে যা, এটা তোর জন্য নয়। এইটা ভালো করে গোলাতে হইবে, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হইবে। হ্যাঁ, আর হ্যাঁ, এটারে গরম রাখতে হইবে, না হলে তৈরি হওয়ার আগেই এটা খারাপ হয়ে যাইতে পারে। একদম ঠিক আছে। এবার গরম লেপটা এর উপর রেখে দি। মাও ঠিক এইরকমই করতো। আজকে আমি ওটা খুলুম। কি সুন্দর গন্ধ। বাহ, গন্ধ তো বেশ ভালোই আসছে, খুব ভালো। এই, এটা তোর জন্য নয়, বুঝতে পারছিস? এটা আমি খামু। হ্যালো, কে কইতাছেন? এই মারছে স্যার। আমি বসে বসে এটাই ভাবছিলাম তুই কাট কবে পাঠাবি। এই সরে যা এখান দিয়ে, সর। আসলে হইছে কি, সময় মতো এবার কাট না পাঠালে তোর ছুটি। এখন আমারে গাছ কাটতে হইবে। এই, তুই ওটা ছুবি না, সরে যা এখান দিয়ে। এইটা আমার, তুই মোটেই খাবি না এইটা। ওর হাত থেকে আমার এটাকে লুকায় রাখতে হইবে। সবচেয়ে ভালো পিঠে বেঁধে নিজের সাথে নিয়ে যাই। আরে বাহ, কি সুন্দর গাছ। আরে আরে পেছনে, এই দেখো রে। আরে আরে সোজা আবার। পেছন দিকটা ভার হয়ে গেছে। হাত দিবি না কেষ্টা। আরে বাবা রে, নাকে কেষ্টা দাঁড়া। পাগলা, তুই কি কানা? আমি আছি। তোকে কাজ কাটতে বারবার বারণ করেছিলাম। পিঠে কি সব নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে? জিনিসটা কি বলতো? মনে হচ্ছে কোনো অস্ত্র। ওটা মদন হানি হোক। পাগলা, বোকামি করিস না, ওটা মধু হতে পারে না। ওরে বাবা রে, ধরে ফেললো রে। মধু, আমি তোকে বাঁচাবো। মধু, মধু, আমি আছি। আরে এটা মধু নয় রে। আমার মধু। আরে পাগলা, আরে মধু নয়, এটা ছেড়ে দে। আরে বাবা রে, পাগলা। আরে
এই মারছে রে, এই দেখো পেছন ছাড়ে না। আরে 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 ওরে ওরে, এই মারছে, ঘাড়ে উঠে পড়েছে। আরে কি ভারী তো ওই নাম রে। আমাকে তোর মধ্যে দে দে, তার বদলে আমি তো অনেক ফল দেবো। আমি কি দারুণ বলেছি তাই না? তুই কি ঠিক আছিস? হ্যাঁ, আমি তো ঠিক আছি। চল দেখা যাক এর মধ্যে কি আছে। মনে হচ্ছে গাছ কাটারই কোনো অস্ত্র আছে। আমার তা মনে হয় না, আমার মনে হচ্ছে এর মধ্যে মধু আছে। খাবি না তুই? এটা এখনো তৈরি হয়নি রে। কিন্তু তুই কার জন্য খারাপ হয়ে যাবে। দিয়ে দে আমাকে। ছেড়ে দে, ওটা আমার মায়ের জন্য করেছি। ছেড়ে দে বলছি। তুই নোংরা হাত দিবি না ওতে, ছেড়ে দে, নষ্ট হয়ে যাবে। ছেড়ে দে, পরে দেবো তোরে। ছেড়ে দে, আমি ছেড়ে দে কইতাছি। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এই ডাবলু, আমরা জঙ্গলের রক্ষাকর্তা, আর আমাদের সন্দেহ তোর ব্যাগের মধ্যে যা আছে তা জঙ্গলের জন্য ক্ষতিকারক। তুই খুলে দেখা আমাদের, আমরা দেখতে চাই। আমাদের কথা শোন তুই, কেষ্টা। আসলে এর মধ্যে আমার টিফিন বক্স আছে, আর কিছু নাই, বিশ্বাস কর। আমার তো মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। এর মধ্যে তোর কোনো খাবার নেই। আরে না না না, এরকম করিস না। এই দেখ, এরকম করিস না। আরে আমার কথা শোন, খুলিস না। আরে মধু, ঠিক দুর্গন্ধ। বাবা রে, কি পচা জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে গাছের মধ্যে। আমার তো মনে হচ্ছে ওর মধ্যে খাবারই ছিল, কিন্তু ওটা নিশ্চয় পচে গেছে। ও আর খেতে পারবে না। দাদা, তোর কি মনে হয়? হ্যাঁ, দাদা বলছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। হ্যাঁ, আরে আমার কথা শোন, খুলিস না। আরে মধু, ঠিক দুর্গন্ধ। বাবা রে, কি পচা জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে গাছের মধ্যে। অবশেষে সেই সময়টা আইয়া গেছে, আমি এবার এটা খুলতে পারি। এত রাতে আবার কে আইলো? না 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 না, শোন, এই না না ডাবলু, শোন। আরে আমারে মারিস না, আমি গাছ কাটি নাই। শোন, আর আমার জীবনেও কোনোদিনও গাছ কাটবো না রে। ফল খা। তুই আরাম করে খাবার খেয়ে নে, আমি এখন আসি। আরে শোন না, খাড়াই যা। এইবার তুই একটু টেস্ট করে দেখ এইটা। বলে না রে, ধন্যবাদ, আমি চাই না। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডাবলু, এক চামচ খেয়ে তো দেখ। না ধন্যবাদ, খেতে চাই না। আরে দেখ না রে, যে খাবার পচে গেছে সেটা খাওয়া উচিত নয়। আরে এটা খারাপ হয় নাই রে। আরে এদিকে দেখ। তুই সত্যি বলছিস তো? আরে তোর ভালোই লাগবে, একবার শোক। কি বলিস, কেমন লাগলো? আরে বাহ, এটা খেতে কি দারুণ। তুই এই সুস্বাদু খাবারটা পচা চাল দিয়ে বানিয়েছিস? আলিবাজ, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা তো জাদু মনে হচ্ছে। সত্যি বলছি। এই খাবারটার নাম কি রে? সত্যি কথা বলবি? সত্যি? এটারে ভিনিগার কয়, আমি মায়ের কাছ থেকে এটা শিখছি। আর একটা কথা বলি, কোনো খাবারের মধ্যে এটা দিয়ে খেলে তার টেস্ট আরো বেড়ে যায় রে। কিন্তু আমার মনে আছে আগের বার যখন এটা খুলেছিলাম এর থেকে দুর্গন্ধ বেরিয়েছিল। কারণ তৈরি হওয়ার আগেই তুই খুলে দিয়েছিলি, সেটা করা উচিত নয় রে। ক্ষমা করে দে, আমি এটা জানতাম না। আমি কি আর একটুখানি খেতে পারি? নিশ্চয়ই খাইতে পারিস। দাঁড়া, আমি কয়েকটা মোমো বানাই, খেতে ভালো লাগবে রে তোর। দারুণ খেতে, আমি সবটা একসঙ্গে খেয়ে নেবো। খুব দারুণ খেতে, খেতে তো তুলে নিলে। দারুণ খেতে, তাই না?
ওটা বাবলুর জন্য, ওটা কিন্তু খাবি না তুই। দাদা তোরা খেতে পারবে না রে। এবার আমি খাবো জমিয়ে। আজকে ভাপায় গেছি। ভালোই ভালোই আজকের কাজ শেষ করতে পারছি। গরম জলে স্নান করে এবার একটু ফ্রেশ হওয়া যাক। আবার কি ফোন দেয়? জানি না এত রাতে ফোন করা উচিত না। হ্যালো, এত রাতে ফোন করার কি মানে? জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমার এটাই সময় নেই ফোন করার তোকে। হ্যাঁ স্যার, আসলে ভাবছিলাম আপনি হয়তো ঘুমায় পড়ছেন এত রাতে। স্যার ঠিক টাইমে না ঘুমানো উচিত মানুষের। লোক আমার হয়ে কাজ করবে তখন আমার ঘুম আসবে কি করে? কিন্তু এই সপ্তাহে তো সমস্ত কাঠ আমি ঠিক টাইমে পাঠাই দিছি আপনারে। ওগুলো তোর কাঠ মনে হয়? ওই কাঠ জ্বালিয়ে চা পর্যন্ত হবে না রে, অসভ্য। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আপনার কথা আমি মানতাছি। পরের বার আরো ভালো কাঠ পাঠাবো আপনারে। স্যার আমি কথা দিচ্ছি আপনারে। সেটা তো তখন দেখা যাবে, কিন্তু আমি তার জন্য তোকে ফোন করিনি। তাহলে কেন ফোন করলেন? আমি একটা প্রশ্ন করতে চাই, কেসটা তুই কি জানিস একটা কোম্পানি কি করে ভালো হতে পারে? জানিস উত্তরটা? জানলে বল। কি হলো বল না। টাকা দিয়ে। টাকাই তো সবকিছু, তাই না? ভুল উত্তর। লোকজন দিয়ে হয় রে, ভালো লোকজন দিয়ে। ও হ্যাঁ, আপনি কি বলছেন বুঝতে পারছি আমি। সেই জন্য তোকে সবথেকে ভালো শুনতে পাচ্ছিস? এই অপদার্থ কেসটা কি রে? উত্তর দিচ্ছিস না কেন? কোথায় মরে গেলি? হ্যালো, কেসটা বুঝলি তুই? হ্যাঁ স্যার, আমি শুনছি আপনার কথা। বলেন স্যার, বলেন। তুই একটা কাজের বই মেইনটেইন কর। রোজগারের ডায়েরি? কিন্তু তাতে আমার কি লাভ হইবে? আমি চাই যে তুই তোর নিজের কাজের হিসাব দেখে বোঝ যে তুই উন্নতি করছিস না অবনতি করছিস। একে বলে আত্মমূল্যায়ন, বুঝলি? কি যে বলেন স্যার? বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, সব বুঝতে পেরে গেছি আপনি কি বলতেছেন। আপনি যেমনটা বলছেন সেরকমটা হবে। কিন্তু এর জন্য তোর মাইনে বাড়বে না রে। আজ থেকে লেখা শুরু করে দে, বুঝলি? প্রত্যেকদিন লিখবি। কি বললেন? আজ থেকে? আজ থেকে কেন স্যার? স্যার হ্যালো 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 স্যার। রোজ নতুন নাটক। হ্যাঁ, আমি বেরিয়ে গেছি স্যার। বাজে পচা স্যার একটা, মাথা নষ্ট করে দেবে আমার। আজ আমার কপাল সত্যি ভালো, আমি গাছ কেটে দিয়েছি অথচ বাবলু ডাবলু টের পাই নাই। এই গাছটা তো বেশ বড়। আরে ঘড়িতে অ্যালার্ম আছে কেন? ও, এত তাড়াতাড়ি দুপুর হয়ে গেল। সময় কত তাড়াতাড়ি কেটে যায়। এখন সময় আমার কিছু খাবার। এত খিদে পাইছে, এই রুটিতে আবার কিছুই হইবে না। ডায়েরি লেখার সময় হয়ে গেছে। আজকে আমি 12টার সময় খাইলাম, অনেক কাজ করছি আজ। খাবার না পেলে আমি কাজ করব কি করে? মাইনে না পেলে আমি খাবার খাবো কেমনে? টাকলোকে ডাবল গাছ কাটতে এসছে, এবার আমরা কি করবো দাদা? এবার চল নেমে পড়ি। ঠিক আছে। লেখা শেষ। এবার আসল কাজ শুরু। ওরে বাবা রে!
আরে আরে বাবা রে, ওরে বাবা রে, আরে এটা কি হইতাছে? আরে আমার পিছনে পড়ে গেছে ও। বাঁচাও বাঁচাও বাঁচাও, ও ও বাঁচাও 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 বাঁচাও, আমারে বাঁচাও। আরে আরে সাইডা দিয়ে আমারে, ওরে ওই। খুব জোর বাইসা গেছি আজ আমি। এই বয়সে কি এত ছোটা যায়? হাফ ধরে গেছে আমার। হ্যাঁ, কিন্তু আমি জানি জঙ্গলে থাকতে গেলে আমাকে এই সবের জন্য রেডি থাকতে হইবে সব সময়। এই মারছে মৌমাছি, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে বাবা রে বাঁচাও গো বাঁচাও। আরে আরে কামড়ে দিছে, আরে আরে আবার কামড়েছে, ও বাঁচাও বাঁচাও। জল জল, আজকে তো আমার 12টা বেঁচে যেত। আমার এক্ষুনি ডায়েরিতে এটা লিখে দিতে হইবে, মৌমাছি থেকে সামলে থাকতে হইবে, নালে। আচ্ছা, ওরে বাবারে কি ঠান্ডা লাগতেছে আমার। আমার করাতটা নিয়ে আসি, কাজটা শুরু করা যাক এইবার। বাবলু ডাবলু রে এখানে দেখা যাচ্ছে না। এলাকা একদম পরিষ্কার। হ্যাঁ, আমার করাতটা গেল কই? হ্যাঁ, কোথায় গেল? ফেরার টাইম হইয়া গেল। ও এটা কি? আমার করাত? ফল কাটার জন্য আমার করাত চুরি করার সাহস হয় তোদের কি করে? আমার করাত ফেরত দে, ফেরত দে কইতাছি। এইবার ডায়েরিতে লিখুম, আজ ডাবলু রে বুদ্ধি খাটি আমি হারাই দিছি, খুব মজা পাইছি। পাগলা, তুই ঠিক আছিস তো? আমার করা চুরি করবি ভেবেছিলি? আরে জীবনে পারবি না তোরা। বলছি আমার করা এই মারছে বাইকে গেছে। বাবলু ডাবলুর জন্য আমার করাত বেঁকে গেছে। আশা করি স্যার আমারে নতুন করাত কেনার টাকা দেবেন। করাত ভেঙে মজা পাইছিস? আমি গাছ কাটি কেমনে? আরে তো খুবই খারাপ হলো। তাহলে আমাদের কাজ শেষ। পাগলা, তুই কি তরমুজ খাবি? চল তরমুজ খাইবে। আজকের দিন সত্যি খুবই বাজে ছিল। হ্যাঁ, আমি তোর কাজের বইয়ের হিসাব এখনো পেলাম না। হ্যাঁ স্যার, কিন্তু শেষ হয় নাই এখনো। শেষ কর, আমি তোর কাজের হিসাব দেখার জন্য মুখিয়ে আছি রে। হিসাব যেন ওতে একদম ঠিকঠাক থাকে। আজ আমি আমার বাসা পুরা পরিষ্কার করছি। আজ রাতের ডিনারে ভালো নুডলস রান্না করছি আমি। আজ আমি কাপড় কাচার নতুন সাবানটা বার করলাম। এই সাবানের গন্ধ খুবই ভালো। আজ আমি অনেক কাজ করেছি, কিন্তু তাও ঘুম আইতাছে না। এইভাবে আমি টাক পরিষ্কার করি, টাক পরিষ্কার করি, পরিষ্কার করি। কাজের চাপে আমার মাথার সব চুল উঠে গেছে। হ্যালো, কবিতা লিখছিস নাকি? হ্যাঁ, কেন নয় স্যার। আমার ডায়েরি আপনার কেমন লাগলো পড়ে? আপনি তো পড়েছেন তাই না? অপদার্থ লোকের চাকরি নিয়ে ঘানি ছাড়া আর কিচ্ছু নেই। কোনো চিন্তা নেই, উন্নতির কথা নেই,
চাকরি নিয়ে সম্ভাবনার কথা নেই, কিচ্ছু নেই। গত 3 মাস ধরে তোর কাঠ পাঠানোর কোটা কোনোদিন শেষ হয়নি। ওরে বল তুই কবে কাঠ পাঠাবি? ওরে একটা তো টাইম দে, কবে তুই কাঠ পাঠাবি, আদৌ পাঠাবি কিনা? আরে ডায়েরি লিখতে লিখতে আমি গাছ কাটার সময় তো পাইলাম না স্যার, আমার কি দোষ? এটা আমারই দোষ। না স্যার, না অজুহাত মানে পকেটে ভরে রাখ। হ্যাঁ কিন্তু তোর এই মাসের মাইনে গেল। আরে স্যার, ও